আমরা ইতিমধ্যে জানি ইলিগাল স্যান্ড মাইনিং বা ইলিগাল স্টোন মাইনিং ইজ আ রাইজিং প্রবলেম ইন আওয়ার ওয়ার্ল্ড নাওয়াডেজ এবং এই সমস্যাটি একটি গ্লোবাল ক্রাইসিসে পরিণত হচ্ছে। এবং আমরা যদি লক্ষ্য করি আমাদের বাংলাদেশে বিগত 6 মাসের মধ্যে 200 থেকে 300 মিলিয়ন মার্কিন ডলারের বালু এবং ইট পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। আমাদের নেইবার কান্ট্রি ইন্ডিয়াতে বার্ষিক 2 থেকে 3 বিলিয়ন ইউএস ডলারের বালি বা পাথর অবৈধভাবে উত্তোলন করা হয় এবং আরও দেশ যেমন ব্রাজিল, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এর কোস্টাল এবং রিভার সাইড এরিয়া আর ইন রিস্ক। সো দিস প্রবলেম ইজ ক্রিয়েটিং স্যান্ড মাফিয়াস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এবং এই অবৈধ বালি উত্তোলনের জন্য অনেক সহিংসতা এবং ইকোনমিক্যাল এবং এনভায়রনমেন্টাল লসের সৃষ্টি হচ্ছে এবং এই প্রবলেম এলিমিনেট করার জন্য আমরা একটি লো কস্ট স্মার্ট সেন্সর বেস সিস্টেম ক্রিয়েট করেছি যার নাম হলো দ্য প্রজেক্ট রিভার গার্ড। তো এটি একটি লো কস্ট স্মার্ট সেন্সর বেস সিস্টেম টু ডিটেক্ট ইলিগাল স্যান্ড মাইনিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আমরা একটি অ্যাক্সেলোমিটার, একটা ওয়াটার লেভেল সেন্সর, একটা পিএসআর সেন্সর এবং একটি ভাইব্রেশন সেন্সর ইউজ করেছি যার মাধ্যমে আমাদের যখন ইলিগাল স্যান্ড মাইনিংয়ের জন্য স্যান্ড রেজার ইউজ করা হয় তো রেজারের অনেক ভাইব্রেশন ক্রিয়েট হয় এবং এই ভাইব্রেশনটা আমরা ডিটেক্ট করতে পারবো এবং ডিটেক্ট করে এখানে ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে এই ইনফরমেশনটা হায়ার অফিসিয়ালসের মাধ্যমে অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছানো যাবে। আমাদের এই প্রজেক্টের মেইন লক্ষ্য হলো যে পুরো পৃথিবীতে যেন ইলিগাল স্যান্ড মাইনিং বা স্টোন মাইনিং এটা রোধ করা যেতে পারে। আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশে ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনের ন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করেছিলাম এবং এই কম্পিটিশনে আমরা গোল্ড মেডেল অর্জন করি। মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটিতে এর ইন্টারন্যাশনাল রাউন্ড পার্টিসিপেট করার সুযোগ পাই। সেপ্টেম্বর 21 থেকে 26 তারিখে অনুষ্ঠিত এই ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন যেটা ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের কোলাবোরেশনে আয়োজন করা হয়েছিল, সেখানে আমি এবং আমাদের দল এবং বাংলাদেশ থেকে মোট 17টি দল অংশগ্রহণ করে। সেখানে আমরা আমাদের প্রজেক্টটি উপস্থাপন করি এবং বাংলাদেশের হয়ে একটি গোল্ড মেডেল এবং মাইকা স্পেশাল অ্যাওয়ার্ড যেটা মালয়েশিয়ান ইনভেনশন সংস্থা থেকে দেওয়া হয়েছে। আমাদের প্রজেক্টের ফিউচার ইমপ্রুভমেন্টসের জন্য আমরা আরও চেষ্টা করতে থাকব, আমাদের প্রজেক্টে আরও ইমপ্রুভমেন্টস আনার চেষ্টা করব এবং এটি বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য আমরা সর্বদা চেষ্টায় থাকব।